শুভ সন্ধ্যা বন্ধুরা। অনেক পরীক্ষার্থীরাই বলছেন যে কলকাতা পুলিশের যে মেন এক্সামিনেশন হলো সেটার যে প্রশ্নপত্র সেটা নিয়ে আলোচনা করে দিতে। দেখুন, সবার প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে কলকাতা পুলিশের এই প্রশ্নপত্রটা দেখে আমার মনে হয়েছে যেটা ক্লার্কশিপের মতোই সহজই হতো যদি না তাতে গ্রামারের অংশটা না থাকতো। গ্রামারের অংশ বাদ দিলে বাকি যে জায়গাগুলো সেগুলো কিন্তু পরীক্ষার্থীদের কাছে ভীষণই সহজ বলে মনে হবে। যেমন আপনি দেখুন, এখানে রিপোর্ট যেটা দিয়েছে 200 শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে ফেটাল অ্যাক্সিডেন্টের ওপরে, যে একটা মোটরের ভ্যান একটা ওয়েডিং পার্টিতে যাচ্ছিল, সেখানে একটা মিনি বাস ছিল, যাতায়াতের পথে ধাক্কা লাগে, মানুষের মৃত্যু হয়, এবার একটা মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তারপরে হসপিটালাইজড হয়েছে, ভেহিকেলগুলো সিজ করা হয়েছে। অর্থাৎ আপনি দেখুন যে এই ধরনের যে ধ্বংসাত্মক ঘটনার রিপোর্ট সেগুলো কিন্তু মোটামুটি পরীক্ষার্থীরা প্রস্তুতি নিয়েই যায় দুটো একটা করে। ফলে এটা কোনো পরীক্ষার্থীর পক্ষে লিখতে কোনো অসুবিধা হবে না। সবচেয়ে বড় কথা, এখানে যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু কোনো ড্রাফটের রিপোর্ট নয়, পুরোপুরি নিউজ পেপার রিপোর্ট লিখতে বলা হয়েছে। অর্থাৎ আপনার কোনো অসুবিধাই হবে না, ফরম্যাট নিয়ে যে জায়গাটা থাকার কথা সেটাতেও কোনো অসুবিধা হবে না। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে দেখুন এখানে দেওয়া হয়েছে প্রেসি লিখতে। অর্থাৎ ক্লার্কশিপে যেমন বলা হয়েছিল যে না সামারি লিখতে হবে, সেরকম কিন্তু না, এখানে পরিষ্কার বলে দেওয়া হলো বলে দেওয়া হলো প্রেসি লিখবেন, এবং তার সাথে এখানে টাইটেল যে দিতে হবে সেটাও মেনশন করে দেওয়া হলো। সর্বোপরি এখানে যে প্যাসেজটা দেওয়া হয়েছে সেই প্যাসেজটা প্রায় সবারই জানা প্যাসেজ, এবং এই প্যাসেজের মধ্যে যে সমস্ত শব্দগুলো রয়েছে এমন একটা শব্দও পাওয়া যাবে না যেটা কোনো একজন পরীক্ষার্থী জানেন না। অর্থাৎ এই প্যাসেজটা পুরোপুরিভাবে যে ধন সম্পদ নিয়ে, মানুষ গরিব থেকে গরিব হচ্ছে, কেউ ধনী থেকে ধনী হচ্ছে, সম্পদ একটা জায়গায় সীমাবদ্ধ হচ্ছে, এই পুরো ব্যাপারটা প্রায় সবাই জানে, প্রচুর পড়াশোনা করেছে এই জিনিসটা নিয়ে। ফলে এটা লিখতেও কোথাও কোনো সমস্যা হবে না। তারপরে যেটা অনুবাদ করতে দেওয়া হলো, সেখানে দেখুন পরিষ্কারভাবে যে প্যাসেজটা দেওয়া হয়েছে সেখানে হয়তো দুটো একটা কথা মানুষের অসুবিধা হতে পারে, যেমন নিরূপিত হওয়া, এই যে ব্যাপারটা, ঠিক আছে। তারপরে হচ্ছে স্বল্পজীবী, কথাগুলো হয়তো শুনে মনে হচ্ছে যে একটু কঠিন ধরনের, যেন তৎসম শব্দ, কিন্তু আসলে সাদা বাংলায় দেখলে আমরা তো এই ব্যাপারগুলো সবসময় জানি। হ্যাঁ, সুতরাং এটাতেও বিন্দুমাত্র অসুবিধা হবে না। এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে এখানে যে প্যাসেজটা রয়েছে বাংলাতে, সেই প্যাসেজটা মোটামুটি সবারই কিন্তু পড়া, সবাই জানি এটা। এরপরে আসি গ্রামারের অংশটা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে মানুষের কিছু সমস্যা হতে পারে, যে আমি হঠাৎ লয়টার লিখলাম, তাহলে সেখানে কি লিখবো, ইন লিখবো না অ্যারাউন্ড লিখবো, কোনটা এখানে লিখবো, হতে পারে। জাম্পড, ঠিক আছে, অফ দ্য কার, বেরিয়ে যাও, সেই যে জিনিসটা লিখবো অনেকে ভুলবশত হয়তো জাম্পড ইন দ্য কার, ভেতরে লাফিয়ে, এরমভাবেও কেউ করে দিতে পারে। তারপরে লাস্ট উইক দেওয়া হয়েছে, এখানে যে হ্যাভ নট সিন রয়েছে তার জন্য যে সিন্স কথাটা হবে সেটা সহজভাবে বোঝানো হয়। বা ব্রাদার্স বলা হয়েছে, অর্থাৎ দুজন ব্রাদার নয় কিন্তু অনেকের কথা বলা হয়েছে, তাহলে সেখানে অ্যামং দেওয়া। বা অনেকের মনে হতে পারে যে অ্যামং বসাবো না অ্যামংস্ট বসাবো, কোনটাতে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তারপরে আমি যে শুনছিলাম, এখানে কি প্রিপোজিশন দেবো, ঠিক আছে, এই জায়গাটাতে কিছু মানুষ অন দ্য রেডিও লিখবো নাকি ফ্রম, এই ব্যাপারগুলো নিয়ে মানুষের কখনো কখনো কনফিউশন তৈরি হতে পারে। যদিও আমার বিশ্বাস আপনারা প্রত্যেকেই ভালো করেছেন, আমি হয়তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে দুর্বল, কিন্তু যারা প্রস্তুতি নিয়েছেন তাদের নিশ্চয়ই সেভাবে কোনো অসুবিধা হয়নি। কিন্তু বাকি যে ব্যাপারগুলো রয়েছে, যে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, অ্যাসেন্ট অ্যাসেন্ট, ঠিক আছে, বর্ন, ঠিক আছে, একটা বহন করা, একটা জন্মানো, কনফিডেন্ট দৃঢ়তা, কেউ একজন আমার কাছের লোক, এলিজিবল, ঠিক আছে, যোগ্য, যেটা ভালো করে পড়তে পারা যাচ্ছে, সাইড দৃশ্য উল্লেখ করা। এই ব্যাপারগুলো আমি যখন WBCS পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু আমাদের ইংরেজিতে এই ধরনের সমচ্চারিত ভিন্নার্থক শব্দ দেওয়া হতো এবং সেগুলো দিয়ে বাক্য রচনা করতে বলা হতো। এখন WBCS এর উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এইটা দেখে আমার ভালো লাগলো যে এই জিনিসটা কিন্তু সেই সময় যে আমি অ্যাসেন্ট ওপরের দিকে উঠছি, সম্মতি জানানো, এই জিনিসগুলো কিন্তু তখন আমাদের পরীক্ষাতে আসতো। এরপরে যে বাক্যগুলো দেওয়া হয়েছে, ভুল, এগুলো আমরা সবাই কি জানি, সেগুলো আমরা সবাই জানি যে আমাকে 4টে অপশন দেওয়া হবে, তার মধ্যে ঠিক লিখতে হবে, কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে কারেক্ট করে লেখো। অর্থাৎ তোমাকে কোনো অপশন দেওয়া হয়নি। যে এইটা কিন্তু এখনকার দিনে আমরা যারা MCQ পেপারে প্র্যাকটিস করি তাদের মধ্যে একটু অসুবিধা হতে পারে। যেমন ট্রেনিং, একটা কথা বলা হয়েছে, দেখে বলা যাচ্ছে না এটা হ্যাজ হবে। বা ধরুন এখানে পরেরটা ল্যাক অফ এবিলিটি, এখানে হচ্ছে ওয়ান অফ ওয়ান অফ দ্য ব্যারিয়ার্স, ঠিক আছে, ওয়ান অফ দ্য ব্যারিয়ার্স, ঠিক, অলটাও এখানে হবে না। এগুলো পরিষ্কার চোখে দেখে বোঝা যাচ্ছে। বা তারপরে দেখুন নো ফাইন্যান্স চার্জ, ঠিক আছে, সেটা তো সবাই আমরা মুখে বলি। বা রিসার্চ অফ পিপুলের পর ইজ হবে না। তারপরে হচ্ছে ইকোনমিক ডিসপ্যারিটি গ্রোন র্যাপিড হবে না, ওটা র্যাপিডলি হবে, অ্যাডজেক্টিভ বসবে।
ওখানে সবসময় অ্যাডভার্ব বসবে এলওয়াই যোগ করে, এইটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই হলো গ্রামার, সহজই আছে মোটামুটি। এরপরে বাংলায় যেটা দেওয়া হয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং এবং যুব সমাজ, প্রতিবেদন লিখতে বলা হয়েছে, সম্পাদকীয় প্রতিবেদন নয়। কিন্তু ওই যে একটা জিনিস, বিষয়বস্তু এমন দেওয়া হবে দেখে মনে হবে সম্পাদকীয় প্রতিবেদন, কিন্তু আসলে সেটা প্রতিবেদন লেখা হবে, প্রতিবেদনের আকারে লিখতে হবে এবং সেটা সংবাদপত্রের জন্য। এখানে দেখুন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট দেওয়া হয়েছে, এবং এই যে বিষয়টা দেওয়া হচ্ছে এটা সবাই জানে, মানে অজানা কারোর হবে না। আর তারপরে আর কি, মানে এই নদীর ধারে একজন, মানে আমি ঘুরে বেড়াচ্ছিলাম লক্ষ্যহীনভাবে, নদীর যে ব্রিজ, নদীর যে সাউন্ড রিপলিং এফেক্ট, সেটা আমার কানে এলো, জেন্টেল, এটা তো মানে আমরা অনেকেই পড়েছি এবং বিন্দুমাত্র কোনো অসুবিধা হবে না। সুতরাং আমার মনে হয়েছে যে যদি গ্রামারটা না থাকতো তাহলে আমি এটাকে বলতাম ক্লার্কশিপের থেকেও সহজ প্রশ্ন। যেহেতু এখানে গ্রামারের অংশটা আছে, সেটাতে প্রিপোজিশন বসানো বা মানে সমচ্চারিত ভিন্নার্থকটা আমি বাদলাম, ওটা জানলে জানি, না জানলে না জানি, কিছু কনফিউশনের ব্যাপার নেই। কিন্তু এই যে মানে স্পট দ্য এরর, আমরা জেনারেলি কি করি, চারটে অপশন থাকে আমরা টিক মেরে দিই, কিন্তু এখানে পুরো আপনাকে বাক্য, কারণ একটা বাক্যে একাধিক ভুলও থাকতে পারে, সেটা দেখে একদম পুরো সঠিক করে লেখা, মানে আমি ভুলটা চিহ্নিত করতে পারছি কিন্তু আমাকে পাশাপাশি ঠিকটাও জানতে হবে। অথবা প্রিপোজিশন নিয়ে কোনো অপশান নেই, কনফিউশন হয়ে যেতে পারে আমার মধ্যে, এই ব্যাপারগুলো একটু অসুবিধা। সেই জন্য আমার মনে হয়েছে এই জায়গাটা কিছুটা কঠিন, বাকি পুরো যে ডেসক্রিপটিভ পার্টটা দেওয়া হয়েছে সেটা খুবই সহজ। এবার আপনারা পরীক্ষার হলে বসে পরীক্ষা দিয়েছেন, আপনাদের কীরকম লেগেছে, কার প্রশ্ন কেমন হলো, পরীক্ষা কেমন হলো, সেটা নিশ্চয়ই আপনারা আপনার কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি মনে করেন যে WBCS পরীক্ষার জন্য 48খানা মক টেস্ট আমার কাছ থেকে নেবেন, অথবা WBSSCর জন্য 12টা নিউ সিলেবাস মক টেস্ট, অথবা 3000+ স্ট্র্যাটেজিক MCQ নেবেন, অথবা অপশনাল সাইকোলজির জন্য WBCS জন্য এখন থেকে আমার কাছে পড়তে শুরু করবেন, বা ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি বা ডেসক্রিপটিভ অঙ্কের জন্য WBPSI মেনের জন্য স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও উপকৃত। ভালো থাকুন, বিজয়ী হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, সব খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ভালো থাকবেন।